This is probably the easiest kebab যেটা তোমরা এই ঈদে অবশ্যই বানাতে পারো। Hi, this is Willy and welcome back to another new vlog of Me Time with Willy। আর আজকে আমরা বানাই চলো চাপলি কাবাব। কাবাব তো বানাবোই আর সাথে থাকবে একটা ইউনিক সস রেসিপি। এখানে আমি নিয়ে নিয়েছি 250 গ্রাম চিকেন কিমা। চাপলি কাবাব কিন্তু মেনলি রেড মিট দিয়েই হয়, তো তোমরা তোমাদের পছন্দের মতন মাংস নিও। এর সাথে লাগে 2 থেকে 3টে কাঁচা লঙ্কা কুচি নিয়ে নিয়েছি। তোমরা কিন্তু ঝালটা তোমাদের মতো অ্যাডজাস্ট করে দিও। সাথে রয়েছে পুদিনা পাতা কুচি, লাগবে একদম কুচি কুচি করে রাখা পেঁয়াজ। আমি এখানে একটা বড় সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি। রয়েছে এখানে স্লাইস করে রাখা টমেটো, টমেটোটা দেখো থিন স্লাইস করে রাখা আছে। একটা বড় টমেটো নেওয়া হয়েছে। এখানে রয়েছে 1 বাটি মতন ধনে পাতা কুচি। অবশ্যই লাগবে আদা রসুন। এখানে আমার কাছে 1 চা চামচ আদা আর 1 চা চামচ রসুন রয়েছে। শুকনো লঙ্কা গুঁড়ো, এখানে চাট মশলা গুঁড়ো আর এটা হচ্ছে গরম মশলা গুঁড়ো, সবই 1 টিস্পুন করে নেওয়া হয়েছে। লাগবে 1 চা চামচ মতন হলুদ আর 1 চা চামচ মতন ধনে জিরে গুঁড়ো। সাথে স্বাদ মতো নুন তো লাগছেই। তার সাথে লাগবে 1 টিস্পুন মতন বেসন আর তোমাদের পছন্দের মতন ভাজার তেল। তেলটা সর্ষের তেল, সাদা তেল, যা ইচ্ছা নিতে পারো। চলো এবার আমরা কাবাবটা রেডি করি। চলো সবার আগে শুকনো মশলাগুলো দিয়ে দিই। এখানে আমার কাছে লঙ্কা গুঁড়ো, চাট মশলা আর গরম মশলা আছে 1 চামচ করে, পুরোটাই আমি এখানে দিয়ে দিলাম। সাথে আমি এখানে 1 টিস্পুন মতন হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। যাচ্ছে 1 টিস্পুন মতন ধনে জিরে গুঁড়ো। এর মধ্যে যাবে 1 টিস্পুন মতন বেসন। তার সাথে দিয়ে দেবো বেশ খানিকটা ধনে পাতা কুচি, দিয়ে দিচ্ছি পুরো পুদিনা পাতাটা। এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচোটাও। এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ আদা বাটা, তার সাথে যাবে 1 চামচ রসুন বাটা। এবার এটাকে আমি ভালো করে মেখে নেব। এইভাবে মেখে এটা মিনিট 5-10 রেখে দাও। তারপরে এর মধ্যে বাকিটা অ্যাড করতে হবে। আর একটা খুব ইম্পর্টেন্ট জিনিস, যে কাবাবের মাংসটা সবসময় চেষ্টা করবে জল ঝাড়িয়ে তারপরে কাটতে। মানে যখন কিমা করবে আগে ধুয়ে তারপরে মাংসের কিমা করো। সব শেষে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। এর মধ্যে দিয়ে দেবো 1 থেকে 2 টেবিল স্পুন মতন তেল। না, এই তেলটা কিন্তু কিমাটাকে সফট বানাবে, তাই এটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট টিপস। দেখো এটা সুন্দর সফট হয়ে গেছে। এবারে আমাদের করতে হবে কি, হাতে একটু তেল নিতে হবে। এবারে আমি নিয়ে নেব হাতে একটু তেল। তেলটা নিলে যেটা হয়, শেপটা করতে খুব সুবিধা হয়। আর চাপলি তো একটু পাতলা করেই করতে হয়। আমি এখানে চিকেনটা নিয়ে নিলাম। এখানে চিকেনটা নিয়ে নিয়েছি। এবার এটাকে আস্তে আস্তে এইভাবে ফ্ল্যাট করব, বেশ বড় করে, কারণ যখন তুমি এটা ভাজবে এটা কিন্তু একটু রিডিউস করবে। এরপরে এই মাঝখানটায় টমেটোটা ঠিক এইভাবে বসিয়ে দেবো। এই মোটামুটি শেপ হবে চাপলির। এত সুন্দর একটা গন্ধ আসছে মশলাগুলোর। এরপরে আমি কড়াই একটু তেল গরম করে নেব। তেলটা কিন্তু ডুবো তেল নয়, আবার খুব কম তেলও নয়, মোটামুটি 4 to 5 টিস্পুন তেল কিন্তু লাগবে। চেষ্টা করবে একটু গায়ে গায়ে সুন্দর করে টাইট করে লাগিয়ে দিতে। এরকম করে আমরা উল্টো দিকে, টমেটোটা যেদিকে সেদিকে দিয়ে দেবো। দেখো এবারে দেখতে পাবে এটা সুন্দর হয়ে গেছে। একটু কুক করে দেখবে, যদি জল না বেরোয় তাহলে জানবে যে তোমার কাবাবটা একদম রেডি। এই তেলের মধ্যে কিন্তু সব ফ্লেভার আটকে আছে, তাই এটা আমার একটা বিশেষ কাজে লাগবে। এখানে আমার কাছে রয়েছে বাড়িতে পাতা দই, তোমরা যে কোনো দই নিও। দইটা হাঙ্কার্ড হলে সবচেয়ে বেশি ভালো হয়, না হলেও কোনো অসুবিধা নেই। আমি মোটামুটি 3 থেকে 4 চামচ মতন দই নিলাম। এটা না এই সসটা দিয়ে খেতে যা দুর্দান্ত লাগে। দিয়ে দেবো সামান্য একটু নুন, মধ্যে দিয়ে দেবো এই ভাজার তেলটা। আহা, যা দেখতে হচ্ছে। সাথে অল্প করে একটু কুচনো পেঁয়াজ, খুবই সামান্য একটু ধনেপাতা। এটাকে একটু খুব হালকা হাতে মিক্স করে নিলে কিন্তু সসটা আমাদের একদম রেডি।
অসাধারণ হয়েছে, না পারফেক্ট তিখা, সফট অ্যান্ড ইয়ামি। তোমরা অবশ্যই চাপলি কাবাব রেসিপিটা ট্রাই করে আমাকে জানিও কেমন লাগলো। ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও। দেখা হচ্ছে শিগগিরই আবার নতুন একটা রেসিপি নিয়ে। টিল দেন, দিস ইজ মিলি সাইনিং অফ ফর টুডে। বাই বাই।